নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে পুঁইশাক দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে পুঁইশাকের এই রেসিপি খেতে লাগে দারুণ টেস্টি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ১ আঁটি নিয়ে নিয়েছি পুঁইশাক। ওই মোটামুটি ৫ টা মতো আমি পুঁইশাকের ডগা নিয়েছি আর এগুলোকে এখন সুন্দর করে কেটে নিচ্ছি। পুঁইশাকের ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। ডাঁটার উপরে যে পাতলা খোসা থাকে সেটাকে ফেলে দিতে হবে। ঠিক এইরকম ভাবে আশা করছি আপনারা বুঝতেই পারছেন কিভাবে আমি পুঁইশাকগুলোকে কেটে নিচ্ছি। আর পুঁইশাকের যে পাতাগুলো রয়েছে এগুলোকেও কিন্তু আমি কুচিয়ে নেব। বন্ধুরা, আমি পুঁইশাকটা কাটতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি সমস্ত পুঁইশাকের ডাঁটা পাতা সুন্দর করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এটা সাইডে সরিয়ে রাখবো। কাটার আগে পুঁইশাকগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরও কিন্তু আমি কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, পুঁইশাকের পাত্রটা সাইডে সরিয়ে রেখে ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডুবো ডুবো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম গোল গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালো করে এখন আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো বেশ কিছুটা সময় ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, তবে এর থেকে আর বেশি এখন ভাজবার দরকার নেই। ভেজে নেওয়া আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামেই রেখেছি আর এখন পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই মোটামুটি ৫ থেকে ৬টার মতো দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল তৈরি করবেন বা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাকগুলোকে। পুঁইশাকগুলোকে কাটার পর কিন্তু আমি পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখন সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে পাতাগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। তবে বন্ধুরা, খুব বেশি সময় এখন ঢাকা দেওয়ার দরকার নেই। ওই মোটামুটি আমি ২ থেকে ৩ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে পাতাগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো দেখুন ২ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। ঢাকা খুলে নিয়ে আবারও একটু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আজকের এই পুঁইশাকের রেসিপিটা একদমই সিম্পল ভাবে তৈরি করছি, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা কখনো এইরকম ভাবে পুঁইশাক রান্না করে খাননি, অবশ্যই একবার এইভাবে পুঁইশাক রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। গরম ভাতে মনে হবে যেন পুঁইশাকের এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। তো এদিকে নুন হলুদ দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু পুঁইশাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এইরকম ভাবে কিছুটা সময় ধরে পুঁইশাকটাকে কষিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আর এখানে কিন্তু আপনারা আলুর পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। চাইলে এর থেকে বেশি পরিমাণেও এর মধ্যে আলু ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এদিকে আমি ভেজে রাখা আলুগুলোকে পুঁইশাকের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না, সেই হিসেবেই জলটা দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝোল খেতে চান তবে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো যাই হোক, এদিকে আমি জলটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। ঝোল ফুটে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এখানে আমি ওই ৭ থেকে ৮টা বা ১০টার মতো চিংড়ি মাছ আগে থেকেই ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। তো ভাজা চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। আলু, পুঁইশাকের ডাঁটা সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই সময়টা আমি ওই মোটামুটি ৮ থেকে ১০ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি।
ঢাকাটা খুলে নিলাম। ঝোল দেখুন অতিরিক্ত বেশি নেই, আবার একদম শুকনোও হয়ে যায়নি। ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুগুলোও খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই তরকারিটা একটা পাত্রে নামিয়ে রাখবো। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে সাইডে সরিয়ে রাখলাম। গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনির গন্ধ আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু রাঁধুনির পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এরপর রাঁধুনিটা বেশ ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি ওই 4 থেকে 5 কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন। রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দারুণ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়নে দিয়ে দিলাম। আলুগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ফোড়ন দেওয়ার পর কিন্তু আর খুব বেশি সময় রান্না করব না, ওই মোটামুটি মিনিট খানিকের মতো হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে আমি টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। যাই হোক, সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু গ্যাস অফ করে দেব। ফোড়ন দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করবার দরকার নেই। মিনিট খানিকের মতো আমি হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিয়ে তরকারিটা একটা পাত্রে নামিয়ে রাখবো। বন্ধুরা, সত্যি বলছি, গরম ভাতে পুঁইশাক চিংড়ির এই রেসিপি খেতে মারাত্মক সুস্বাদু লাগে। যারা পুঁইশাক খেতে পছন্দ করেন না বা পুঁইশাকের এই রেসিপি আগে কখনো বানিয়ে খাননি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।